নমস্কার বন্ধুরা, তুতুন স্পেশাল ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব পনির রোল। ব্রেকফাস্টে এরকম যদি একটা রোল থাকে তাহলে আর কিছুই দরকার হয় না। এটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা, নিয়েছি 300 গ্রাম পনির, একটা গাজরকে ছোটো ছোটো কেটে নিয়েছি, একটা আলু কেটে নিয়েছি, একটা টমেটো কুচিয়ে নিয়েছি লবণ, টমেটো সস, সয়া সস, লঙ্কা, হলুদ, জিরে, ধনে ও গোলমরিচের গুঁড়ো। একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 500 গ্রাম ময়দা, দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ লবণ দিয়েছি এখানে, দিলাম 5 থেকে 6 চামচ তেল। এবার লবণ ও তেল দিয়ে ময়দাটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। আমার ময়দার সঙ্গে তেল ও নুন ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে অল্প অল্প হালকা উষ্ণ গরম জল দিয়ে একটা সফট বা নরম ডো তৈরি করে নেব। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার এই ডোটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 30 মিনিট। ফিরে এলাম 30 মিনিট পর। ঢাকনাটা খুলে আবারও 1 মিনিট মাখিয়ে নেব। এবার একটু বড় সাইজের লেচি কেটে নেব। লেচিটা রুটির থেকে একটু বড় সাইজের হবে। আমার সমস্ত লেচি কাটা হয়ে গেছে। এগুলোকে পাতলা করে বেলে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল। এবার পনিরটাকে ভেজে নেব। তার জন্য কেটে রাখা পনিরগুলো কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এখানে আমরা হলুদ ইউজ করব না। যদি হলুদ দেওয়া হয় তাহলে পনিরের যে একটা কালার সেটা থাকে না, হলুদ হয়ে যায়। এবার পনিরটাকে খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা লালচে করে ভাজবো এবং বেশিক্ষণ ভাজবো না, তাতে পনিরটা শক্ত হয়ে যাবে। আমার পনিরটা ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। পনির আমি তুলে এবার ওই কড়াইতেই দিয়ে দেবো কেটে রাখা আলু ও গাজর। আলু ও গাজর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ। এবার এই আলু ও গাজরকে একটু হালকা করে ভেজে নেব, হালকা লাল কালার হবে। হয়ে গেছে আমার ভাজা, একটা পাত্রে তুলে নেব। এবার ওই কড়াইতে আবারও একটু তেল দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, সামান্য লবণ। এবার পেঁয়াজটা একটু নেড়ে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো। এবার পেঁয়াজ ও টমেটো একটু ভালো করে নাড়িয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম। এবার পেঁয়াজটা হালকা লাল হয়ে ভাজা হলে দিয়ে দেবো আদা বাটা, দেব হলুদের গুঁড়ো, দেব লঙ্কার গুঁড়ো, দেব জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। এই সব কিছু দিয়ে মশলাটা একটু ভালো করে কষাতে থাকবো। 2 মিনিট কষিয়ে দিয়ে দেব ভেজে রাখা আলু ও গাজর। এবার আলু গাজর দিয়ে আরও 2 মিনিট কষাবো। এবার দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। ভেজে রাখা পনিরগুলো দিয়ে 1 মিনিট কষিয়ে নেব। এবার দিয়ে দেব 2 চামচ সয়া সস, দিলাম 7 থেকে 8 চামচ টমেটো সস। এবার 1 থেকে 1.5 মিনিট কষানোর পর দিয়ে দেবো 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার একটা পাত্র ঢেলে নেব। এবার ওই কড়াইটাই ধুয়ে আবার বসিয়ে দেবো গ্যাসে। কড়াই বসিয়ে দিয়েছি। এবার ওই যে লেচিগুলো বেলে রেখেছিলাম ময়দার, সেইগুলোকে দিয়ে দেবো। সামান্য তেল দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি। পনিরের যে তরকারিটা বানিয়ে রেখেছিলাম সেইটা পরোটার উপর দিয়ে রোল করে মুড়ে নেব। আমি সবগুলো এইভাবে মুড়ে নিয়েছি। আমার পনির রোল তৈরি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো